আলাদা ব্লকের দাবি আগেই জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আর এবার সংসদে তৃণমূলের বিদ্রোহীদের জন্য আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগেই আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন তারা। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। কতটা তাৎপর্যপূর্ণ? আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, প্রথম বিষয় হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে তারা আলাদা ব্লক হিসাবে তারা যদি দাবি জানাতেন, অনেকেই বলতে শুরু করেছিলেন তা নিয়ে আইনত একটা সমস্যা তৈরি হতে পারে। অনেকের বক্তব্য ছিল যে সংসদীয় ক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি বিরোধীদের তরফ থেকে বা বলা ভালো তৃণমূল কংগ্রেসের অন্য পক্ষের তরফ থেকে তোলা হতে পারে। এবং তুমি জানো যে এই সমস্ত সাংসদদের একটা বড় অংশই তারা এনসিপিআই এর সঙ্গে মিশে যায় এবং তারা নিজেদেরকে এনসিপিআই সাংসদ হিসাবে তাদের যে বক্তব্যের কথা, তাদের পরিচয় অন্তত সাংসদ হিসাবে তারা তুলে ধরতে চেষ্টা করেন। তো এনসিপিআই এর যেহেতু তারা সাংসদ হয়ে গিয়েছেন, ফলে সেটা তাদের কাছে আরো জোরালো একটা বার্তা দেবার জায়গা হয়ে যায় এবং সে কারণেই তারা লোকসভা স্পিকারের কাছে যে আবেদন করেছিলেন সেখানে তারা উল্লেখ করেন যে তাদেরকে আলাদা বসার জায়গা দেওয়া হোক। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, এবং আজকে লোকসভার সচিবালয়ের তরফ থেকে তাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে যে তারা আলাদা বসার জায়গা পাচ্ছেন। এছাড়া লোকসভার অভ্যন্তরে তাদের জন্য যে আলাদা দলীয় কার্যালয় বা বলা হয় সংসদের মধ্যে কোনোটি রাজনৈতিক দলের যে অফিস, তারা সেটা পেতে চলেছেন। দ্বিতীয়ত এই গোটা বিষয়টা হওয়ার পর সেটা কি হলো, সেটা হচ্ছে যে লোকসভাতে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যাধিক্যের জায়গাটা, যেটা 2024-এর লোকসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে সোচ্চার হওয়া হয়েছিল এবং তারা তৃতীয় বৃহত্তম সংখ্যা জোগাড় করেছে, এই বিষয় নিয়েও তাদের বক্তব্য ছিল, সেটাও কার্যত তাদের হাতছাড়া হয়ে গেল। ফলে সেদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস ছিল, সেটা লোকসভাতে কার্যত তাদের যে গুরুত্ব, এতগুলো সাংসদ একসঙ্গে অন্য ব্লকে বসার জায়গা পাওয়াতে গুরুত্ব হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ওকে, সঙ্গে থাকো আবির। কুণাল ঘোষ তিনি কি বলছেন, এই যে সংসদের তৃণমূলের বিদ্রোহীদের জন্য আলাদা ব্লক, সেই ব্লক করার আবেদন গ্রহণ করলেন স্পিকার। শুনবো কুণাল ঘোষের বক্তব্য। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। সংসদে এবার যে আবেদন দাবি করা হয়েছিল, সেই আবেদন গ্রহণ স্পিকারের। সংসদে 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। তৃণমূলের বিদ্রোহীদের জন্য আলাদা ব্লক, আর সেই আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগেই তারা আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ করলেন স্পিকার ওম বিড়লা। এই আলাদা ব্লক নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার কি প্রতিক্রিয়া শুনবো। 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। আগামীকাল সর্বদল বৈঠক, আর সেই বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন তৃণমূলের সাংসদের, যারা বিদ্রোহী সাংসদ, তারা এনসিপিআইতে যোগ দেন। আর সেই এনসিপিআই কে এবার সর্বদল বৈঠকে ডাক।
আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কার্যত স্বীকৃতি তাহলে লোকসভার স্পিকারের এই এনসিপিআই কে সর্বদল বৈঠকে ডাক? একেবারেই তাই। এবং যখন কোনো রাজনৈতিক দলকে সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে ডেকে নেওয়া হয়, এ তো সংসদীয় বা পরিষদীয় নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে লোকসভা স্পিকারের তরফ থেকেও যে মান্যতার কথা যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে, তাতে সর্বদলীয় বৈঠকে তাদের ডাক দেওয়াকে কেন্দ্র করে সেটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। তুমি জানো যে সাংসদরা আগেও, এমনকি আমরা উদাহরণ হিসেবে দেখেছিলাম আমাদের রাজ্যেও যারা বিধায়করা, তাদের তরফ থেকেও বলা হচ্ছিল যে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয় এক্ষেত্রে দাঁড়িয়ে, এবং তিনি যদি চান তাহলে ফ্লোর টেস্ট করে তারা কোন দিকে রয়েছেন তার প্রমাণ তারা দিয়ে দিতে পারবেন। একই সঙ্গে হচ্ছে তারা যে স্বীকৃতি পাচ্ছেন, তাদের যে এই ব্লককে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী দিনে লোকসভা চালানোর জন্য তাদের কে আলাদা স্বীকৃতি দিয়ে যে গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকেও মান্যতা দিয়ে দেওয়া হলো এই সর্বদলীয় বৈঠকে তাদের ডাক দেওয়াকে কেন্দ্র করে। প্রসঙ্গত কিছুদিন আগেই যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা বৈঠক করেন, তখন তাদের তরফ থেকে দাবির কথা উল্লেখ করা হয়েছিল এবং সেই দাবি কার্যত মেনে নেওয়া হলো এবং আজকেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকালের যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে তারা আলাদা শিবির হিসাবে বা আলাদা দল হিসাবে তারা সেখানে থাকবেন। ওকে আবির, সঙ্গে থাকো। এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনে, একটা বাচ্চার দুধ কিনলেন, সেই তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার, 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1 April 2029। কারণ